আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। কিউট কিউট ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের ভিডিওতে থাকছে। তো চলুন আমরা ভিডিওটি দেখে নেই। তো এই কাজটি করার জন্য আমি এখানে দুইটি কালারের সুতা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাটা নিয়েছি 12 নাম্বার। এখন ফার্স্টে কাজটি করার জন্য আমি সাদা কালারের সুতাটিকে হাতের মধ্যে পেঁচিয়ে একটা স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়েছি। স্লিপ নোট করার পর এখন আমি এখানে চেন করে নিব 6টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আমি এখানে 6টি চেন করে নিয়েছি। এখন প্রথম যে চেনটি আছে সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে। এই সার্কেলের ভিতরেই আমরা ফুলের কাজ করব। ফুলের কাজটি করার জন্য আমি এখন 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে কাটার মধ্যে একবার প্যাচ দিয়ে সার্কেলের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরও একবার কাটার মাথায় প্যাচ দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব রিংয়ের মধ্যে। তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার উপরের দিকে 3টি চেন করে নিব। 1, 2, 3, 3টি চেন করে এখন আবার সার্কেলের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তাহলে একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে 3টি চেন, তারপর মাঝখানে 2টা ডাবল ক্রোশেট, লাস্টে আবার 3টি চেন। এখন দ্বিতীয় পাপড়ি করার জন্য আবার এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আবারও কাটার মাথায় প্যাচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2 নাম্বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার উপরের দিকে 3টি চেন করে নিব। 3টি চেন করে দিয়ে 3টি চেন করে আবার জয়েন করে দিব সার্কেলের মধ্যে। 1, 2, 3, 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এখন জয়েন করে দিচ্ছি সার্কেলের মধ্যে। জয়েন করে দিলাম। এখন উপরের দিকে 3টি চেন করে নিব। এইভাবে করেই কিন্তু কাজটি করে নিব। ফার্স্টে 3টি চেন, মাঝখানে 2টি ডাবল ক্রোশেট, শেষে আবার 3টি চেন। এভাবে করে আমি 2টি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। সেম একই নিয়ম ফলো করে আমি এখানে টোটাল 5টি পাপড়ি করে নেব। বাকি 3টি আমি অফ ক্যামেরাতে করে নিয়ে ফিরে আসছি। তা আমি এখানে টোটাল 5টি পাপড়ি করে নিয়েছি। আমি যেহেতু ফুলটি 5 পাপড়ির তৈরি করব, তো আমি এখন সাদা সুতাটাকে কেটে দিব, কেটে হাইড করে দিব পেছনের অংশে। তো আমি সাদা সুতাটাকে কেটে নিয়েছি এবং হাইড করে দিয়েছি। এখন আমি অন্য কালারের যে সুতাটা, ওই সুতাটা আমি জয়েন করব। জয়েন করার জন্য সুতাটাকে ফার্স্টে একটা স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করার পর ফুলটাকে আমি নিয়ে নিব। এখন ফুলের মধ্যে সরাসরি জয়েন করে দিব। এরকম যে কোনো এক পাশ থেকে জয়েন করে নিলেই হবে। ফুলের জয়েন করার যে জায়গাটা সেখানেই আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে এখানে চেন করে নেব। জয়েন করে দিয়েছি, এখন চেন করে নিচ্ছি। যেহেতু একটা চেন দিয়ে জয়েন করেছি, এখন আরও 3টি চেন করে নিব। 1, 2, 3। তো এখানে টোটাল 4টি চেন হলো। এখন আমি এখানে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব এই যে 3টি চেন করার পরে যে ফাঁকা অংশটা, এইখানে আমি এর মাঝখানে আমি ডাবল ক্রোশেট করব। এই জিনিসটা আসলে বলে বোঝানোর মতো না, এটা আপনারা জাস্ট খেয়াল করে কাজটা করবেন। আবার একটি ডাবল ক্রোশেট করব, এই যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে করব। যে মাঝখানের যে অংশটা, এই মাঝখান দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই যে 3টি চেন আর ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করে দেখবেন কাজটা। খেয়াল করে দেখলে আপনাদের কাছে আরও বেশি সহজ মনে হবে। তো করে নিলাম। এখন আবার 4টি চেন করে নিব।
4টি চেন করে নিয়ে এই যে এখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আমার একটি পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এখানে 4টি চেন করে নিচ্ছি, 1 2 3 4। 4টি চেন করে আবার ফার্স্টে যে 3টি চেন করেছিলাম সেই চেনের মাঝখানে গিয়ে ডাবল ক্রোশেট করে দিব একটি। তারপরের 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। তারপরে 3টি চেনের মাঝখানে গিয়ে এখন একটি ডাবল ক্রোশেট করে দিব। এই যে 3টি চেনের মাঝখানে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখন আবার 4টি চেন করে দিব, 1 2 3 4। 4টি চেন করে এখন আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব পাপড়িটির লাস্টে এসে। তো আমি এখানে একইভাবে কিন্তু 2টি পাপড়ি করে নিয়েছি। তো 2টি পাপড়ি আমি যেভাবে তৈরি করে নিয়েছি সেম একইভাবে কিন্তু এখানে 5টি পাপড়ির মধ্যে কাজ করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে। তো 2টা যেভাবে করেছি সেম একই নিয়ম ফলো করেই আমি আরও বাকি যে 3টি পাপড়ি বাকি আছে সেই 3টি পাপড়ির কাজও কমপ্লিট করে নেব। এই ফুলের সৌন্দর্যটা বা আলাদা করে কিছুই বলার নেই, আপনারাই দেখতে পাচ্ছেন এই 2টা ফুল কালার কম্বিনেশন কি সুন্দর লাগছে। তো এখন আমি লাস্টে চলে এসেছি, 5টি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি, উপরের দিকে 4টি চেনও করে নিয়েছি। এখন ফার্স্টে যে চেন করে যে জয়েন করেছিলাম সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে এখন জয়েন করে দিব। তো স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো স্লিপ স্টিচ করে আমি এটাকে কি করলাম, জয়েন করে দিলাম। এখন আমি বাড়তি সুতাটাকে কেটে দিয়ে সুতাটাকে পেছনের অংশে হাইড করে নিব একটি চেন করে। তো সুতাটা কেটে নিয়ে আমি হাইড করে দিব। তা আমি সম্পূর্ণ ফুলটা কিন্তু তৈরি করে নিয়েছি। এরকম আমি আরও কয়েকটি কালারের ফুল তৈরি করে রেখেছি, সবগুলোই দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের ফুলের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও দিলে সবার আগে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।